ওং গঙ্গনবতয়ে নমঃ। ওং প্রাণপিং পংসনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 23শে জানুয়ারি 2026 শনিবার। পঞ্চাঙ্গ অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কোন সময়গুলো ভালো কোন সময়গুলো খারাপ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 17 এবং সূর্যাস্ত হবে 5টা 5। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী 9টা 15 সকালবেলা, এবং রাত্রিবেলা 9টা 49। আর ভাটা থাকবে আজকের দিনে ভোরবেলা 4টে 44 এবং বিকালবেলা 3টে 41। পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হবে আজকের দিনটায়। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। অধ্যবসায় দরকার, দায়িত্ববোধের দরকার আছে। কঠিন কাজগুলোকে করতে হবে আজকের দিনে মন ঠান্ডা করে, আনন্দ মুখর হয়ে কাজকর্ম করতে হবে। আজকের দিনটা গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ভীষণ ভীষণ দরকার আছে। পূর্ণিমা তিথিও থাকছে, সেক্ষেত্রে 3টে 32 পর্যন্ত সময়টা পূর্ণিমা তিথি মানে পূর্ণতা প্রাপ্তির যোগ থাকে, সমৃদ্ধি আনার যোগ থাকে, আনন্দের প্রতীক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। পূজা পার্বণ দান এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। এছাড়া প্রতিপদ তিথি এরপরে পড়ে যাচ্ছে, প্রতিপদের নতুন সূচনা, তাই পরিকল্পনা মাফিক ছোট ছোট কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, ভালো হবে। ভ্রমণ ছোটখাটো ভালো হবে। বড় উদ্যোগের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে। ব্রহ্মযোগ থাকছে আজকের দিনটা 9টা 5 পর্যন্ত সময়, সেক্ষেত্রে জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে, সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ইন্দ্রযোগও এরপরে পড়ে যাচ্ছে, তো ভোরবেলা পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে ভোগবিলাস, আনন্দ, সামাজিকতা, নেতৃত্ব গুণকে বাড়িয়ে তোলার একটা সুযোগ আপনাদের মধ্যে আসবে। তবে অহংকার এড়িয়ে চলতে হবে। বৈদ্যুতিক যোগ এরপরে পড়ে যাচ্ছে আপনাদের ভোরবেলা 5টা 16 পর থেকে 4 তারিখ পড়ে যাবে। সেক্ষেত্রে বৈদ্যুতিক যোগের ব্যাপারে আপনাদের বলবো যে বাধা বিপত্তি কিন্তু বৈদ্যুতিক যোগে আসে এবং অস্থিরতা দেখা দেয়। ভোরবেলা কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে। ববকরণ থাকছে 3টে 32 পর্যন্ত সকালবেলা থেকে, তো সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসায়িক ক্ষেত্র এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। বালবকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি 1টা 58 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে নতুন উদ্যোগ, শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। কৌলভকরণ এরপরে যেহেতু শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধুত্ব প্রাপ্তি এবং আনন্দমুখর কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্র যেহেতু থাকছে আজকের দিনে 5টা 27 বিকালবেলা পর্যন্ত সময়, তাই অস্থিরতা একটু আসবে, আবেগ প্রবণতাটা আসবে, পরিবর্তনের প্রবণতা আছে। গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজকর্ম এবং প্রযুক্তিগত কাজকর্ম ও সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো। তবে সম্পর্ক ও সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে পুনর্বসু নক্ষত্র যেহেতু এরপরেই পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে জাগরণের দিন হতে যাচ্ছে। পুনর্নির্মাণ এবং শান্তিকে স্থাপন করার জন্য যে চেষ্টা, সেটাকে যদি করেন সাফল্য পাবেন। ভ্রমণ, শিক্ষা, ধর্মীয় কাজ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে আজকের দিনটা। তাই সকালবেলা ব্রহ্মযোগ এবং পূর্ণিমা থাকছে, তাই আধ্যাত্মিক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ইন্দ্রযোগ প্রতিপদ তিথি থাকছে, তাই সামাজিকতা, আনন্দ এবং ভ্রমণ ও নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। আদ্রা নক্ষত্র সন্ধ্যার পর্যন্ত থাকছে, আবেগকে নিয়ন্ত্রণ করে রাখার দরকার আছে। পুনর্বসু নক্ষত্র সন্ধ্যার পরে যেহেতু পড়ছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, পুনর্নির্মাণ করুন এবং শুভ সূচনা কাজের করুন, ভালো হবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে শুভ সময়, এগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 32 থেকে 5টা 24 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 19 থেকে 12টা 3 পর্যন্ত। অমৃতকাল থাকছে 8টা 33 থেকে 9টা 58 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 29 থেকে 2টো 12 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে 6টা 17 থেকে 7টা পর্যন্ত সময়, এবং 7টা 44 থেকে 9টা 53 সকালবেলা, 12টা 3 দুপুরবেলা থেকে 2টো 55 পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 3টে 39 থেকে 5টা 5 পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা থেকে 2টো 46 পর্যন্ত সময়। তো মহেন্দ্র যোগ একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে গিয়ে 2টো 46 থেকে 2টো 46 থেকে মাঝরাত্রি থেকে 3টে 39 পর্যন্ত সময়। তো এই সময়টা
ভালো। এই সময়গুলো গুরুত্বপূর্ণ। এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়ের মধ্যে থাকছে আজকের দিনে রাহুকাল প্রথমেই, সেটা হচ্ছে সকালবেলা 8:59 থেকে 10:20 পর্যন্ত রাহুকাল থাকছে। অত্যন্ত বাজে গুলিক কাল থাকছে 6:17 থেকে 7:38 পর্যন্ত সময়। সকালবেলায় পড়ে যাচ্ছে বাজে সময়। যমগণ্ড থাকছে 1:02 দুপুরবেলা থেকে 2:23 দুপুরবেলা। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। দলিল আপনার আইন আদালত নিয়ে মাথা ঘামাবেন না। গুলিকালের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডিড সাইন করবেন না। দুর্মূর্ত থাকছে, ইম্পর্টেন্ট কাজকর্ম নিয়ে বাড়ি থেকে বেরোবেন না, উদ্দেশ্য নিয়ে বেরোবেন না। 7টা থেকে 7:44 পর্যন্ত সকালবেলা, এবং তারপরে 7:44 পর্যন্তই থাকছে। আরেকটা সময় থাকার কথা, প্রথমে দুর্মুহূর্ত থাকবে আপনার 6:17 থেকে 7টা পর্যন্ত, তারপরে 7টা থেকে 7:44 পর্যন্ত থাকবে। অর্থাৎ 6:17 থেকে 7:44 পর্যন্ত সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, উদ্দেশ্য নিয়ে বেরোবেন না বাড়ি থেকে। তাহলে সেই কাজটা সাকসেস হবে না। তাহলে কি বাড়ি থেকে বেরোতে পারবেন না? বাড়ি থেকে বেরোবেন, কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে যদি বেরোচ্ছেন গুরুত্বপূর্ণ, তাহলে সেই কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে আজকে 6:17 থেকে 7:38 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এরপরে হচ্ছে গিয়ে আরেকবার কালবেলা থাকছে আপনার বিকালবেলা 3:44 থেকে 5:05 পর্যন্ত, অত্যন্ত বাজে। বারবেলাও থাকছে 1টা থেকে দুপুর 1:02 থেকে 2:23 পর্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে দুবার 5:05 থেকে 6:44 পর্যন্ত সন্ধ্যার পরে পরেই। এছাড়া ভোরবেলা 4:38 থেকে 6:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল, নক্ষত্রফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফলটা দেয়া আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।